তো কথা হইতেছে অন্তরে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, একমাত্র ডানপন্থী আর ইসলামপন্থীদের জয়ের কারণে। তো কথা হইতেছে চান্দা ভাই কিন্তু চান্দা চাইতে গেছিল, চান্দা চাইতে গিয়ে কিন্তু টেবিল থাপড়াইয়া কইতেছে চোখ বেড়া চান্দা দে। তারপরে পিছনে দেখে কালো পোশাকের 4-5 জন এসে দাঁড়ায় গেছে, তখন কিন্তু রিয়াকশনটা কেমন হবে আপনারা দেখছেননি। তো চান্দা ভাই কিন্তু 2010-11 সালে ট্রেনিংয়ে প্রবেশ করছে, এটা হইতেছে চান্দার ট্রেনিং। এখন তোরই কিন্তু ছাত্রই ফাঁস করতে পারে নাই। কি নিষ্ঠুর পৃথিবী! দুপুর থেকে বুকের মধ্যে ধকধক করছিল, কখন জানি কি হইয়া যায়। তারপরে পরাজয়ের লজ্জা ঢাকার জন্যই কিন্তু এই ধমক, এটা আপনারা বুঝতে পারতেছেন নি। চাচারা কিন্তু ক্যালকুলেটরের বাটন টিপতে টিপতে বাটনের অবস্থা খারাপ করে ফেলেছে, তবে কিন্তু তারা হিসাব মিলাতে পারতেছে না। তো সামনে আবার বিসিএস পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা রাখা জরুরি, বুঝছেন নি? কতদিন এভাবে আর ছাত্র থাকবে, এই প্রশ্নটা রাখবেন, বুঝছেন নি? তো সবচেয়ে বড় কথা হইতেছে কলকাতার বুদ্ধিজীবীরা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠছে। তার মানে বুঝতে হবে যারা জিতেছে তাদেরকে কিন্তু ছাত্ররা সঠিক নেতাই বাইছা নিছে, এটা বুঝতে হইবে। তো এটাই হইতেছে কথা। তো এই জন্য কিন্তু তাদের এত জ্বালা, কারণ আপনারা জানেন যে সেকুলার বামপন্থীরা সবসময় একটা অস্ত্র সবসময় প্রয়োগ করে, সেটা হইতেছে নিজেরা অপরাধী হইয়া নিজেরা সেই অপরাধ ঢাকতে তারা ভিকটিমকে অপরাধী বানায়। এটাই হইতেছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তো এই জন্যই কিন্তু টেবিল চাপড়াইয়ে বলতেছে চোখ বেটা। তো এইভাবে যদি শিবিরের কেউ করতো বা দাড়ি টুপিওয়ালা কেউ করতো, তাইলে এইভাবে যদি ধমকাইতো, তাহলে কিন্তু এতক্ষণে বামপন্থী সেকুলার বাঙ্গ সুশীলদের কান্নার রোল করে যেত, মা গো আমারে শেষ করে ফেলাইছে, তোমরা দেখো না কি অবস্থা করতে আছে। তো এখন কিন্তু এই খবর নাই। আচ্ছা, সাংবাদিকতা কি এখন শুধু সেকুলারদের জন্য কিনা বুঝি না। তো কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসলে কিন্তু মিথ্যা অসহায়ের মতো কিন্তু হইয়া পড়ে। তো তোমাদের ভণ্ড অসহায় তো কিন্তু গতকাল ফুইটা উঠছে। গতকাল ডাকসুতে গোহারা হেরে তারা আবার পাগল হয়ে গেছে। সামনে তো চাকসু আর রাকসুতে তোমরা প্রার্থী খুঁজে পাইতেছো না, তো তোমরা আবার অন্য দল নিয়ে কেমন টোর করো। তো এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগে কিন্তু তারা শয়তানি শুরু করে দিয়েছে। তো ডাকসু নির্বাচনে নিজেরাই কিন্তু মত সৃষ্টি করে ভেবে করে অভিযোগ করছে। শিবির কিন্তু এরকম অভিযোগ করবে না ওই যে রাকসু আর চাকসুতে। তো তোমাদের সকল অভিযোগের জবাব তারা ক্যাম্পাসের মধ্যে ওই যে ব্যালটের মাধ্যমেই দিয়ে দিবে শিক্ষার্থীরা। তো যখন লাইলাতুল ইনসাল চলছিল তখন কিন্তু তোমাদের এই ভেবে ছিল না, করতেই পারো নাই। তো সত্য আর ন্যায়ের পথে ফিরে আসেন ভাই, সত্য আর ন্যায় সবসময় বিজয়, কারণ আল্লাহ বলেছেন সত্যের পক্ষে যারা থাকবে, যারা লড়াই করবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। বা লড়াই করতে গিয়ে যারা জীবন দেয় তাদের পরবর্তী প্রজন্মকে তারা আল্লাহ হইতেছে বিজয় দান করেন। কিন্তু সেটাই হয়েছে না। গত 15 বছরে কত মানুষকে জীবন দিছে না। এরা কারা ছিল জানেন? যারা ডাকসুতে আর জিতেছে তাদেরই পূর্বপুরুষ ছিল এরা। তো দেখেন নাই, ছাত্র আবরারকে শুধুমাত্র জামাত শিবির পরিচয়েই কিন্তু তারা মেরে ফেলছিল। তো বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে তো অনেক ছাত্র শিবিরকে মারছে, এমনকি তার আগেও যারা এরকম অনেক আছে। 2001 সালের পরেও কিন্তু অনেক ছাত্ররা পঙ্গু করে ফেলেছে, কিন্তু তাদের বিজয় কি থামাতে পারছে কেউ? সুতরাং আল্লাহ যখন কোনো সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়াইয়া যায়, সেখানে তার বিপক্ষে লড়াই করে কোনো লাভ আছে? তো জামাত শিবির তোমাদের কথায় রাজাকার পাকিস্তানি, তো এই রাজাকার পাকিস্তানি এইসব ট্যাবলেট আগে বিক্রি করতো, কিন্তু এই ট্যাবলেট খেয়ে মানুষের গ্যাস্ট্রিক হইতো, গ্যাস্ট্রিক ভালো হয় নাই, আরও বাইরে যেত গ্যাস্ট্রিক। তো উল্টা ক্ষতি হয়েছে। এই জন্য মানুষ বুঝে গেছে এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট না, এইটা হলো কারো অগ্রযাত্রা থামানোর ট্যাবলেট। তো হিংসা দিয়ে কোনো দিন উপরে ওঠা যায় না। কইছিলাম না হিংসা নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কারণ হিংসা নিজের ভালো কাজগুলো তো নষ্ট করে নিজের শরীরটাও নষ্ট করে, মন মানসিকতাও নষ্ট করে। তো আপনারা তো এইভাবে অসুস্থ হয়ে যাইতেছেন, বুঝছেন না? এগুলো বাদ দেন। তো এই জামাত শিবির পাকিস্তানি ট্যাবলেট নামে বিক্রি করছিলেন, তারা কিন্তু কেউ পাকিস্তানে যায়নি। হ্যাঁ, যাদের নামে বিক্রি করছিলেন তারা কেউই পাকিস্তানে যায়নি, বরং উল্টা আপনারাই গেছেন। তারাও আসছে আপনাদের সাথে মিটিং করছে, কিন্তু জামাতের সাথে কেউ করে নাই। ভাই এইটা হইতেছে 2025 সালে। এখানে সত্য সহজে লুকানো যায় না। এই জেনারেশন আগের মতো তো কবিরাজের কথায় তাবিজ বাঁধে না গলার মধ্যে। তো তারা যাচাই করে দেখে আসলে ঘটনা কি, বুঝছেন নি? তো বেশি লাভ হয় না, সুযোগ পেয়ে বেশি খাইতে যায় না। বেশি খাইয়ে আবার পেটের মধ্যে গ্যাস হলে লোকের সামনে পাততেও পারবেন না। আর পাততে না পারলে গ্যাস আবার মাথা চারা উঠবে পেটের মধ্যে, তখন পেট ফুইলা টুমটুম হয়ে যাবে। কোন সময় ঠুস করে ফাইটা যায়, ফাইটা গেলে কিন্তু আরও দুর্গন্ধ ছড়াইবে। এর লেগে ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি এগুলো বাদ দেন।